বাংলাদেশের ইতিহাসে মোড় ঘোরানোর দিন ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে জিয়াউর রহমান মুক্তির মশাল হয়ে জ্বলে উঠেছিলেন ব্যারাক থেকে জনসাধারণের অন্তরে। যদিও পরবর্তীতে তার স্মৃতি মুছে ফেলতে নানা ষড়যন্ত্র হয়েছে, তবে সে জাল ছিঁড়ে জিয়াউর রহমান জায়গা করে নিয়েছিলেন সাধারণের অন্তরে। মুজিব সরকারের অদূরদর্শিতা আর অব্যবস্থাপনায় আশার আলো দেখান জিয়াউর রহমান। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস নিয়ে মাইদুর রহমান রুবেলের প্রতিবেদন। মেজর জেনারেল জিয়াউর রহমানের এই ঘোষণায় বাংলার মানুষ প্রতিরোধের দেয়াল গড়ে তোলে পাকিস্তানের বিরুদ্ধে। শুরু হয় মুক্তিযুদ্ধ, অথচ মুক্তিযুদ্ধের অন্যতম নায়ককে খলনায়ক বানানোর এমন কোনো চেষ্টা নেই যা করেনি স্বৈরাচার শেখ হাসিনা সরকার। ১৯৭৫-এর নভেম্বর মাসের শুরুতে যে অনিশ্চয়তা, শঙ্কা ঘিরে ধরেছিল দেশকে, তার অবসান হয় ৭ই নভেম্বর। রেডিওতে তখন জিয়াউর রহমানের মুক্তির খবর প্রচার হতে থাকে, বাড়তে থাকে তার জনপ্রিয়তা। প্রদীপের আলোয় চলে আসেন তিনি। জাসদের কর্নেল তাহের জিয়ার কাঁধে বন্দুক রেখে ক্ষমতার পাখি শিকার করতে চেয়েছিলেন। এক সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে। ঘটনা প্রবাহের শেষ অঙ্কে জেনারেল জিয়াউর রহমান নেতার ভূমিকায় অবতীর্ণ হন। সবকিছু চলে যায় তার নিয়ন্ত্রণে। সেনাবাহিনী ও জনসাধারণের মধ্যে জনপ্রিয় ছিলেন জিয়া, যে কারণে শেষ পর্যন্ত কর্নেল তাহের টিকতে পারেননি। ৭ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় জিয়াউর রহমান বলেছিলেন, দেশের ক্রান্তি লগ্নে সাময়িকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ও সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে হয়েছে। তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। এটার কাউন্টার হিসাবে ৭ই নভেম্বর একটা কু হয়, যেটা সিপাহী জনতার কু হিসাবে পরিচিত, সংহতি দিবস হিসাবে পরিচিত। সেনাবাহিনীর 95% লোক তাকে সমর্থন করে। এক গ্রুপ জানতো যে মোশতাককে বাইর করার জন্য হচ্ছে, আরেক গ্রুপ জানতো তিনি নিজেই দেশের প্রধান হওয়ার জন্য করছেন। জিয়াউর রহমান এগুলির সাথে কোনোটার সাথে ইনভলভ ছিল না। সিপাহী জনতা তাকে ধরে নিয়ে গিয়েই আসনে বসাই দিলেন। ৩ নভেম্বরের অভ্যুত্থানের পর দেশের পরিস্থিতি যখন জটিল হয়ে ওঠে, তখন ৭ নভেম্বর অবতারিত হয়ে পড়ে সিপাহী বিপ্লবের। চরম অস্থিরতা আর অনিশ্চয়তার মধ্যে জিয়াউর রহমান শক্ত হাতে হাল ধরেন বলে জানান বিএনপির মহাসচিব। মুক্তিযুদ্ধের যে ঘোষণা, এটা তো জিয়াউর রহমানকে আপনার একটা লাইম লাইটে নিয়ে আসে। তার আগে তাকে কেউ চিনত না। তারা প্রথম বিদ্রোহটা করে, তারা তখন জিয়াউর রহমানকে অ্যারেস্ট করে, হাউস অ্যারেস্ট করে রেখে দিয়ে কাউন্টার একটা কু তারা ঘটিয়ে রেভলিউশন করার চেষ্টা করে। সেটাকেই জনগণ কিন্তু সেটাকে, বা ওই সিপাহীরা সেটাকে বন্ধ করে। তো সেই জন্য এটা একটা বড় টার্নিং পয়েন্ট, এবং সেই টার্নিং পয়েন্টটা ছিল টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সোভারেনিটি অফ বাংলাদেশ। ৭ নভেম্বর জিয়াউর রহমানের সমর্থনে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি রাজপথে নেমে আসেন সাধারণ মানুষ। শুধু স্বাধীনতার ঘোষণাই নয়, স্বাধীনতা যুদ্ধের শুরুতে জিয়াউর রহমান বিদ্রোহ করে রণাঙ্গনে লড়াই করেন, ভাগ্য সাহসীদের সঙ্গে থাকেন। ১৯৭৫-এর নভেম্বরে তার বন্দিদশা থেকে মুক্তি রাষ্ট্র ক্ষমতার চূড়ান্ত ধাপে এগিয়ে দেয়। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।